হরে কৃষ্ণ। এই পবিত্র মাঘী পূর্ণিমায় এক দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। এই দিন আপনারা যদি এই একটি ছোট্ট কাজ করতে পারেন, তাহলেই কিন্তু সুখ শান্তি আপনার গৃহে হু হু করে আসতে থাকবে এবং সহজেই আপনার স্বর্গ লাভ হওয়ার পাশাপাশি জীবনটা কিন্তু ধন্য হয়ে যাবে। পবিত্র মাঘী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আপনারা যদি বিশেষ কর্ম পালন করতে পারেন, তাহলেই কিন্তু ভগবানের আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন ধন্য হবে, ভাগ্যের চাকা বদলে যাবে। শাস্ত্রে মাঘ পূর্ণিমার বিশেষ গুরুত্ব বর্ণিত রয়েছে। এই তিথি থেকেই মাঘ মাসের পবিত্র স্নানের সূচনা হয়। এবছর অর্থাৎ 2025 সালের এই মাঘী পূর্ণিমা তিথি পড়েছে 12 ফেব্রুয়ারি 2025 বুধবার। এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:55 এবং শেষ হবে আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22। আর উদয় তিথি অনুসারে মাঘী পূর্ণিমার ব্রত পালন করতে হবে আগামীকাল 12 ফেব্রুয়ারি। মাঘী পূর্ণিমার দিন অমৃত স্নানের শুভ মুহূর্ত। এই বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মহাকুম্ভের চতুর্থ অমৃত স্নান অনুষ্ঠিত হতে চলেছে। অমৃত স্নানের শুভ মুহূর্ত 12 ফেব্রুয়ারি ভোর 5:19 থেকে শুরু হয়ে 6:10 পর্যন্ত চলবে। এই সময় গঙ্গায় স্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান শিবের পূজা অর্চনা করলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ হবে। আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই সময় পূজা দেন, তাহলে কিন্তু সহজেই সকল বাধা বিপদ গ্রহদোষ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। স্নানের পর আপনারা অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে ফুল অর্পণ করবেন এবং আপনারা যদি গুড়, তিল, ঘি, ফল, শস্য, কম্বল এবং গরম কাপড় কোনো মানুষকে দান করতে পারেন, তাহলে কিন্তু শুভ ফল লাভ করবেন। এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এছাড়া এই পবিত্র মাঘী পূর্ণিমায় গুরু পুষ্য যোগের প্রভাব থাকবে, যে কারণে মাঘী পূর্ণিমায় স্নান দান করলে তার দ্বারা বহুগুণ অধিক পুণ্য অর্জন করা যাবে। এই তিথিতে রাশি রত্ন বা শুভ বস্তু ক্রয় করে ব্যবহার করলে শুভ ফল লাভ করতে পারেন। অন্যদিকে মন, মস্তিষ্ক এবং জলের ত্বকের কারক গ্রহ চাঁদ সরাসি কর্কটে পূর্ণিমা তিথিতে উপস্থিত থাকায় এর প্রভাব প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এদিন কিছু সহজ উপায় করলে ব্যক্তির জীবন ধনধান্যে ভরে যায় এবং সহজেই সকল বাধা সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ মেলে। চলুন এবার আমরা জেনে নিই কোন বিশেষ কর্ম আমাদের প্রত্যেকের পালন করা লাগে। সবার প্রথম যে বিশেষ কর্মটি আমাদের পালন করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, ভগবানের অমৃত মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র নাম কিন্তু আমরা জপ করব এবং ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করব। সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানের নাম জপ করে তবেই কিন্তু আমরা দিন শুরু করব। এই পবিত্র দিনে যে রাশির জাতকদের জীবনে চন্দ্রের মহাদশা চলছে এবং যাদের সবসময় মানসিক জটিলতা জড়িয়ে থাকে, তারা মাঘ পূর্ণিমা এবং গুরু পুষ্য যোগের এই সংযোগের দিনে নরতি মুক্ত রূপোর আংটিতে জড়িয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করে ডান হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করুন। এতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। বিশেষ লাভ অর্জনের জন্য হাতের তুলনায় গলায় অর্ধচন্দ্রাকৃতি রূপোর লকেটে মুক্ত জড়িয়ে পড়ুন। মাঘী পূর্ণিমায় ভোরবেলা উঠে স্নানের পর দেবতাদের পুজো পিতৃতর্পণ করুন। সাদা চন্দন, চাল, সাদা ফুল, ধূপকাঠি, প্রদীপ, সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পুজো করুন। মাঘী পূর্ণিমার এই দুর্লভ সংযোগে যে কোনো পবিত্র নদী বা পুণ্য স্থানের জলাশয়ে স্নান করলে সুফল পেতে পারেন। ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন, তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে তা সম্পন্ন করেন। স্নানের পর মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন। মধুসূদনের পুজো করলে মৃত্যুর পর ব্যক্তি স্বর্গ লাভ করতে পারেন।
তাই অতি অবশ্যই আপনারা কিন্তু স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, তাঁর চরণে পুজো নিবেদন করবেন এবং তাঁকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। শাস্ত্রে আছে, সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করে ব্রাহ্মণ ভোজন এবং দান করলে মহা মহা ফল আমরা লাভ করতে পারি। সন্ধ্যাবেলায় সত্যনারায়ণ ব্রত কথা শোনা উচিত। শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘী পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করেন তারা মৃত্যুর পর দৈব বিমানে চেপে স্বর্গে প্রস্থান করেন। আবার সঙ্গমের জলে প্রাণ সঞ্চারকারী শক্তি বিরাজমান। মাঘী পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় এবং পুণ্য ফল লাভ করে। তাই আপনারা এই বিশেষ যোগে কিন্তু গঙ্গা স্নান করতে পারেন। এই বিশেষ যোগে গঙ্গা স্নান করার পর আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, যদি দান ধ্যান করেন, যদি জীবসেবা দেন, তাহলে কিন্তু অতি অবশ্যই ভগবানের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে তার আরাধনার কথা কিন্তু বলেছেন। আমরা যদি পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পবিত্র তিথিতে তার আরাধনা করি তাহলে কিন্তু তিনি সহজেই আমাদের উপর প্রসন্ন হবেন এবং তিনি প্রসন্ন হলে আমাদের জীবন কিন্তু ধন্য হবে। সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, ভগবানের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক। ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা আপনাদের রক্ষা করুন। আপনারা কিন্তু অতি অবশ্যই ভগবানের বলা এই বিশেষ কর্ম মাঘী পূর্ণিমার দিন অতি অবশ্যই পালন করবেন, তাতে করে মহা মহা ফল লাভ করবেন। সকলে খুব ভালো থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন।